সত্যি কথা বলতে আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায় আপনাদের এই সুমনদা আরও একবার নতুন করে জীবনদান পেল। হয়েছিলটা কি, ভিডিও করতে এসেছিলাম এবং ভিডিও করতে এসে আমাদের স্টুডিওতে লাইট জ্বালাতেই চারটি সাপের সঙ্গে আমার সাক্ষাৎ। তারপর আর কি আত্মারাম খাঁচা, দৌড়ে পালাই, আর তারপর যে নেসেসারি স্টেপগুলো নেওয়ার সেগুলো নিয়ে আবার একটু ফর্মাল কমফোর্ট হয়ে আপনাদের সামনে এসে আবার উপস্থিত। তো আপনাদের সকলকে সত্যি ধন্যবাদ। আর নতুন জীবন পেয়ে নতুন করে আরও নতুন এক্সাইটিং জ্বলন্ত টেক নিউজে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমার নাম সুমন, আমার চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। সময় আর নষ্ট করব না, চলুন সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। ভিডিওতে তো ঝাঁপিয়ে পড়লাম, আর আমার কাছে রয়েছে স্যামসাং A33 5G, আরেকটা মিড রেঞ্জ কিলার, এবং এটি আমি অনেকদিন ধরে ব্যবহার করছি। এর ফুল রিভিউ অবশ্যই সততার সাথে আসতে চলেছে। প্রথম যে টেক নিউজটা কভার করব সেটা বাংলাদেশকে নিয়ে। আপনারা অনেকেই জানেন যারা বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন, বাংলাদেশে মেয়াদহীন বা আনলিমিটেড ডেটার এখন প্রচলন তো নতুন করে সাড়া জাগিয়েছে। কিন্তু ইউজার্সরা বলছে না, এটা আসলে ফেক, কারণ আমরা মেয়াদহীন বা আনলিমিটেড ডেটা প্রকৃত অর্থে পাচ্ছি না। কেন এমনটা? কারণ যে ডেটাগুলো আমরা পাচ্ছি যে টেলিকমদের কাছ থেকে, সেগুলো নামেই মেয়াদহীন নামে পরিচিত। যে প্যাকেজগুলো রয়েছে, যেমন গ্রামীণ ফোনের দুটি প্যাকেজ অফার রয়েছে 1099 টাকায় 15 জিবি এবং 5 জিবি 499 টাকায়। রবিও তাই দিচ্ছে 10 জিবি 319 টাকায়, এবং বাংলা লিঙ্ক দিচ্ছে 5 জিবি 306 টাকায়। আর টেলিটক দিচ্ছে 26 জিবি 309 টাকা এবং 6 জিবি 127 টাকা। তো টেলিটক বাদে আর যেসব যে টেলিকম পার্টনারগুলো রয়েছে ওগুলো কিন্তু আনলিমিটেড বা প্রকৃত অর্থে মেয়াদহীন দিচ্ছে না। এটা খুব খারাপ লেগেছে। প্রত্যেকটি টেলিকম পার্টনারকে সঠিক জিনিসটা দেওয়ার আমি কে, হরিদাস পাল? না, আমি শুধু অনুরোধ করব। আমরা পরের টেক নিউজটা কভার করব নোকিয়াকে দিয়ে, একটা ঐতিহাসিক হিরো, ফরগেটেন হিরো, মানে যাকে সবাই ভুলতে চলেছে। তো এই নোকিয়া এমন একটি স্মার্টফোন আনছে এবং তার পেটেন্ট ফাইল করেছে। আপনাদের সাথে সেটা শেয়ার করছি, নোকিয়া TA1413, এবং যার ডিজাইন, ডাইমেনশনস, ক্যামেরা স্পেক সব কিছু, ব্যাটারি, এগুলো লিকড হয়ে গেছে FCC সার্টিফিকেশনের মাধ্যমে। তো দেখতে তো বেশ ভালোই লাগছে। আর সেই পুরোনো জামানার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নোকিয়া চলে না। তো এরকমটা করলে বোধহয় নোকিয়া আর ফরগেটেন হিরো না, একদম ডেড হিরো হয়ে যাবে, এটা 100% শিওর। আপনারা কি বলছেন? আপনাদের সকলকে একটাই অনুরোধ করব, আপনারা ভালোবাসা জানাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন, লাইক না করতে বললেও লাইক করছেন। তো আজকে লাইক করতে বলি, তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ছোট্ট লিঙ্ক আছে, দাওয়াত রইল আপনাদের। কিসের? ফেসবুক গ্রুপে। আসুন ভাই, খুব মজা হবে। আমাদের নেক্সট নিউজ সেটা কভার করব ওপোকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন ওপো রেনো সিরিজ, আর এই রেনো সিরিজে রেনো 8 এটা কনফার্ম হয়ে গেল অফিসিয়ালি। সিরিজ যেটা 23rd of May চায়নাতে লঞ্চ হচ্ছে। এবং এই যে ওপো রেনো 8, রেনো 8 প্রো, রেনো 8 প্রো প্লাস, এই প্রত্যেকটিতে ডায়মেনসিটি 1300, স্ন্যাপড্রাগনের 7 Gen 1, ডায়মেনসিটি 8100 এগুলো থাকবে। এবং ওপো রেনো 8-এর যে পোস্টার চায়নাতে, ওটাও চলে এসছে, এবং খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতেও লঞ্চ হবে, এবং বাংলাদেশে অফিসিয়ালি যাবে ওপো রেনো 8 সিরিজ। আপনার কোনটা ভালো লাগে, রেনো 6, রেনো 7, না রেনো 8-এর জন্য আপনি অপেক্ষা করছেন? স্যামসাং, আর প্রত্যেকটা টেক নিউজে যদি স্যামসাং না থাকে তাহলে ভালো লাগে না, নাকি এই ব্যাপারটা? তো স্যামসাংয়ের কিছু না কিছু খবর থাকেই। তো এরকমই স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড এই স্মার্টফোন আসছে, জেড ফোল্ড 4, এবং যেখানে ক্যামেরা স্পেসিফিকেশন টিপড হয়ে গেছে, দেখতে দুর্ধর্ষ লাগছে, ফোল্ডেবল, স্ক্রিন বড়, অ্যামোলেড থাকছে, এবং 3x অপটিক্যাল জুমের সাথে আসছে। তো এক দারুণ ব্যাপার। এই নিউজটাও আমরা কভার করবো স্যামসাংকে নিয়ে। যারা ট্যাবলেট কিনতে চান, সস্তায় কিনতে চান, কিন্তু স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুটাও পেতে চান, তাদের জন্য গুড নিউজ। স্যামসাংয়ের ট্যাব S6 Lite 2022 এডিশন আসছে খুব তাড়াতাড়ি, যেখানে স্ন্যাপড্রাগনের 720G এবং অ্যান্ড্রয়েড 12 থাকবে। বাহ বাহ, এবং স্টাইলাসও থাকবে নাকি। তো কত দামে লঞ্চ হবে এখনও জানা নাই, তবে খুব তাড়াতাড়ি আসছে। আমরা অবশ্যই ট্রাই করব এটারও আনবক্সিং অ্যান্ড রিভিউ কভার করার। এবার যে নিউজটা দিব না, সেটা কোনো স্মার্টফোন নয়, এটা প্রসেসর ব্র্যান্ড স্ন্যাপড্রাগন। স্ন্যাপড্রাগনের লঞ্চ ইভেন্ট এই তো আর কিছুদিন পর। স্ন্যাপড্রাগন সেই লঞ্চ ইভেন্টে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 লঞ্চ করবে, এবং সেটি 20 মে। তো মে মাসের 20 তারিখে নতুন প্রসেসর লঞ্চ হচ্ছে। দেখা যাক এই প্রসেসরে নতুন কি পারফরমেন্স, নতুন গেমিং পারফরমেন্স আমরা
কি পাই। আর যে নিউজটা কভার করব সেটা রিয়েলমিকে দিয়ে। আর রিয়েলমি নার্জো সিরিজ যে রিয়েলমি 9 সিরিজের মতনই ওটা আমার জানা ছিল না। তো রিয়েলমি নার্জো 50 প্রো 5G খুব তাড়াতাড়ি আসছে, টিজার ফিজার চলে এসছে, কিন্তু এটি হুবহু দেখতে রিয়েলমি 9 প্রো প্লাসের মতন, যেখানে একটি 5G ভ্যারিয়েন্ট আমরা পাবো, 90 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, 1000 নিটসের পিক ব্রাইটনেস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই নিয়ে আসছে মানে রিয়েলমি যে নার্জো 50 প্রো 5G। ভালো হবে স্মার্টফোনটি, আমরা আনবক্সিং, আমরা রিভিউ করার চেষ্টা করব, কারণ এই স্মার্টফোনটি আমাদের মনে হয়েছে কোথাও না কোথাও ভালো। দাম যদি 25,000-এর নিচে থাকে তাহলে বলবো ওয়াও। ওয়ানপ্লাস তাদের আপনারা প্রত্যেকেই জানেন যে একটা এসি সিরিজ আনছে, তাই না? তবে এটি এসি সিরিজের আন্ডারে আসবে না, অন্য সিরিজে একটু সস্তার মধ্যে। তো ওয়ানপ্লাসের যে এসি রেসিং এডিশন, তার টিজার এবং তার ভিডিও চলে এলো এবং এটি কনফার্ম, এবং এখানে ডায়মেনসিটি 8100 ম্যাক্স চিপসেট থাকবে। তো পারফরমেন্সের দিক থেকে কোনো ব্যাপার না, তবে আইপিএস ডিসপ্লে থাকবে 120 হার্টসের। এখানটা একটু মনে খুচুক করছে, আপনাদের কেমনটা হচ্ছে মনে? যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, এই নিউজটা হোয়াটসঅ্যাপকে কভার করব, তাদের জন্য একটা গুড নিউজ। হোয়াটসঅ্যাপ একটা নিউ আপডেট খুব তাড়াতাড়ি দিবে, এবং যেখানে আমরা রিচ প্রিভিউ লিঙ্কস ফর টেক্সট স্ট্যাটাস এই আপডেটটা পেতে চলেছি। আপনারা এর আগে লিঙ্ক দিলে একটু খুব ছোট্ট আকারে দেখতে পেতেন, এবার যদি আপনি লিঙ্কটা দেখেন তাহলে প্রিভিউ করার সময় খুব বোল্ড আকারে দেখা যাবে। এটা কিন্তু খুব ভালো ব্যাপার, এটা আমাদের খুব ভালো লেগেছে, খুব পাবলিক মানে এটাকে এনজয় করবে, খুব তাড়াতাড়ি আসছে। এবার নিউজটা আবার স্যামসাংকে দিয়ে। স্যামসাং তাদের একদমই সস্তায় একটা 5G স্মার্টফোন আনছে, এবং যেটা বাংলাদেশ এবং ভারত দুখানেই বা দুই জায়গাতেই অফিসিয়ালি আসবে। ইন্ডিয়াতে এটার দাম ধরুন 10,000, আর বাংলাদেশে 14 থেকে 15,000। ফোনটির নাম M13, এবং এই স্মার্টফোনটাই আমরা যে মডেল নাম্বার সেটাও পেয়েছি M135M, এবং এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। এম সিরিজের সর্বপ্রথম একটা সস্তায় 5G স্মার্টফোন। আমার মনে হয় এবার এই স্মার্টফোনটা লোকে নিবে এবং গ্রহণ করবে। অ্যাপেল খুব তাড়াতাড়ি তাদের আপকামিং যে আইফোন সেইগুলোতে লাইটেনিং কেবল আর দেবে না, বা লাইটেনিং পোর্ট আর দেবে না, দেবে USB Type-C পোর্ট। জনতার চাপ, তবে এইটা নিয়ে কাজকর্ম চলছে, আইফোনে এগুলোকে ইনপুট করা হচ্ছে এবং দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা আগামী দিনে আইফোনের যে পোর্টটা পাবো সেটা USB Type-C হয়ে যাবে। আমাদের মন একদম গার্ডেন। এর শেষ নিউজটা স্যামসাং এবং বাংলাদেশকে দিয়ে শুরু করব। স্যামসাং তাদের গ্যালাক্সি M33 5G এই স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করলো বাংলাদেশে, এবং যেখানে আমরা 6.6 ইঞ্চের একটা ডিসপ্লে এবং একই সাথে Exynos 1280, Android 12, 8GB 128GB ভ্যারিয়েন্ট পাচ্ছি। তো অফারে যদি আরেকটু কমে পাওয়া যায় আমি বলবো ভালো ফোন। আমরা রিভিউ এবং আনবক্সিং অলরেডি দিয়ে দিয়েছি, এবং লং টার্ম রিভিউ নিয়ে আসছি স্যামসাং গ্যালাক্সি M33 5G নিয়ে। আজকে এইটুকুনি ছিল, আরও কিছু নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনাদের এই সুমন দা, ভালো থাকুন, সুস্থ রাখুন, ধন্যবাদ।